হ্যালো বন্ধুরা, স্বাগত আছে আপনাদের সীমা ব্লগে। তো আজকে আমি রান্না করব কচু পাতার তরকারি। সেই আমি বাগানে এসে গেছি। আমি কচু পাতাটা কেটে নিব, বড়ো বড়ো করে কচু পাতাটা কেটে নিয়ে তারপরে কচু পাতাকে সিদ্ধ করব। এটাকে সিদ্ধ করে তারপরে মশলা টশলা দিব। পনিরের সঙ্গে কচু পাতার তরকারিটা আজকে রান্না করব। সেই আপনারা আমার ব্লগে থাকবেন, আগের রেসিপিটা আপনাদেরকে দেখাবো। আর একটু বাগান থেকে কাঁচা লঙ্কাটাও নিব, এর মধ্যে কাঁচা লঙ্কাটা দিব, বেশি দিব না, 4-5টা মতন কাঁচা লঙ্কাটা দিব, বেশি ঝাল হয়ে যাবে বলে। কাঁচা লঙ্কাটা পেকে গেছে, সেই দিকে সব পাকা আছে, এখন ভাঙবো। একটু অনেকটা পেকে গেছে, তো আপনারা দেখতে পারেন। আমি কাঁচা লঙ্কাটা নিব, পাকাটা নিব না। কচুর পাতার মধ্যে কাঁচা লঙ্কাই দিব, সেই আপনারা দেখতে পাচ্ছেন। অতটা আমি ভেঙে নিছি, মশলা একটু বেটে দিব এটাকে। সেই আমার কাঁচা লঙ্কাটা ভাঙা হয়ে গেল। এখন আমি কচু পাতাটা আরও একটু নিয়ে নিই। সেই আপনাদেরকে আমার ভিডিওটা কেমন লাগে বন্ধুরা, ভালো লাগলে আপনারা লাইক সাবস্ক্রাইব করবেন ভালো মতন। আর দেখতে পাচ্ছেন এদিকে আমার কচু পাতাটা খুব বড় বড় হয়ে গেছে। এই কচু পাতার তরকারিটা সিদ্ধ করে রান্না করলে খুব ভালো হয়। এর মধ্যে আলু দাও বা পনির দিয়ে রান্না করো, বেগুন টেগুন দিয়ে, সব কিছু দিয়ে মিক্স তরকারিটা খুব ভালো হয়। আপনারা যদি রান্না করেন এইভাবে করে দেখবেন। নিচে পড়ে যাচ্ছে। এদিকে পাতাটা বড় বড় হয়ে গেছে, আপনারা দেখতে পাচ্ছেন। এদিকে আছে পাতাটা, কাপড়ে দাগ লেগে যায়। কচুর পাতার থেকে যে দুধটা বেরোয়, সেই কাপড়ে লেগলে কাপড়টা কালো হয়ে যায়। আমার মোবাইলটা নিচে পড়ে গেল। আমার এখন পাতাটা কাটা হয়ে গেছে। প্রচণ্ড কচু পাতাটা আছে, সেই জলের জায়গাটা আছে বলে, ট্যাঙ্কির জায়গাটা আছে বলে, খুব জলটা পড়ে বলে খুব বড় বড় হয়ে যায় তাড়াতাড়ি করে। এই আপনারা দেখতে পাচ্ছেন আমি কেটে নিয়েছি খাওয়ার মতন। এখন যাচ্ছে এটাকে রান্না করতে। এই আপনাদেরকে দাদা বন্ধুরা, আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে আপনারা লাইক সাবস্ক্রাইব করবেন ভালো মতন। ধন্যবাদ।